হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি চম্পা আক্তার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। দেখেন, একটা চাল কুমড়া রান্না করব ইলিশ মাছ দিয়ে। চাল কুমড়া একদম কচি, মানে পিছনের যে ফুলটা পরে নাই। তো যেহেতু আমরা মানুষ কম, এই জন্য অল্পই নিব। তো এই জন্য আমি একটু মুখের কাছে রেখে দিলাম, ওইটা একটু ভাজি করে দিব। আর এদিকে 2 টুকটার মতন হবে, এটা আমি নিলাম যে একদম রান্না করে দেবো। কচি একদম সবুজ, মানে এটা ইলিশ মাছ দিয়ে রানলে অনেক মজা লাগবে। লাউ রানলেও মজা লাগে, চাল কুমড়া এগুলাতে মানে ইলিশ মাছ রানলে অনেক মজা লাগে। তো এই তো আমি 2 পিস, মানে এদিকে 2 টুকটা হয়েছে, ওদিকে যেহেতু মানুষ অল্প এটা দিয়ে আমার হয়ে যাবে। তো এটা আমি কাইটে ধুয়ে ভাপে দিয়ে দিব। ভাপতে হালকা একটু ভাপতে নিতে হবে, বেশি ভাপ দিলে কিন্তু আবার টক টক ভাব আসে চাল কুমড়াতে। আর যদি হালকা করে ভাপ দেন তাহলে কিন্তু আর মানে ওই ভাপটার, এই যে চাল কুমড়া যে একটা গ্যারান ওইটা থাকে না, ভাপটা অনেক সুন্দর হয়, মানে সবুজ সবুজ থাকে আর কি, এটা বলতে চাইছিলাম। আর এটা হলো ইলিশ মাছটা, মানে বলতে পারেন যে বটি দিয়েই তো কাটেন। হ্যাঁ, আমি বটি দিয়েই কাটি, কিন্তু এইগুলাগুলো আমি দাঁড়ায় একটু কোমরে ব্যথা করতেছে, দাঁড়ায় এগুলো কেচি দিই। আমি মানে যখন ভালো না লাগে আমি কেচি দিয়েই কাটি, যেহেতু ইলিশ মাছ এই জন্য মানে বটি দিয়ে কাটলে পিসগুলো করলে ভালো হয়, এই জন্য আমি বটি দিয়েই করবো। তো এই যে আমি কাটা শুরু করলাম। আর মাছ কিনলে সবসময় মাছের ঘাড়াটা দেখে কিনবেন, মোটা কিনা। মোটা যদি ছোটো হয়, মাছ যদি মোটা হয় খাইতে স্বাদ লাগবে। আর এই যে নেজার পিসটা হয় কি, রান্না করলে কেউ খাইতে চায় না, এই জন্য এটা আমি আলাদা করে রাখি আর কি, ভাজার জন্য। যেরকম আঁকায় নিলাম কাইটে, এটা আমি দেখা যায় যে রাইখে যেন অনেকটি হয়, তখন সবার জন্য ভাজি করে ফেলাই। আর এদের মিষ্টি ওই চাল কুমড়া একদম সবুজ। আর আরেকটা বিষয় হলো কি, ইলিশ মাছ আমি কষাই না, এটাতে আমি লবণ দিয়ে মাখাই রাখি, তাহলে মাছটা নরম হয়, খাইতেও স্বাদ নাগে, একটা গ্যারান থাকে। আর এই পাশে আমি কড়াই দিয়ে দিছি, কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। আপনারা মানে আমি যেরকম বলতেছি ওরকম রান্না করে দেখেন, খাইয়ে দেখবেন কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই জানাবেন, ভালো তো লাগবে ইনশাল্লাহ, ভালো লাগে। তো এই তো আমি পেস্ট দিয়ে দিলাম, দিয়ে পেস্টটা আমি হালকা একটু মানে লাল করে নিব, অত বেশি না, লাল করে নিয়ে এই যে একটু মানে সব পরিমাণ ইলিশ মাছেতে যেহেতু মশলা কম দিতে পারেন, তা হালকা একটু আমি পেঁয়াজ বাটা দিলাম, অল্প একটু রসুন, অল্প একটু জিরা বাটা দিলাম, মানে অল্প করে। আর দিয়ে দিলাম পরিমাণ একটু পানি মশলাটা কষানোর জন্য। তো এই যে মানে এই যে ধনিয়ার গুঁড়া আর কি, এটা আমি 1 চামচই দিলাম, যেহেতু কম। হলুদ পরিমাণ মতন, নবস মানে মরিচটাও আমি কম দিয়ে দিলাম, যেহেতু আমি একটু কাঁচামরিচ দিব। এই জন্য মশলাটা একটু কষাইতেছি, যে যখন দেখুন মশলার কালারটা অন্যরকম হয়েছে, তখন আপনি এইগুলো দেবেন। এই দেখেন এখন কেমন জানি দেখা যাইতেছে, আর এই যে কষানোর পরে এই কালারটা আসছে। আর এই যে এখন আমি দিয়ে দেবো চাল কুমড়া। চাল কুমড়াটা অনেক ভালো, অন্য অন্য সময় চাল কুমড়া ভালো থাকে না, আর এই চাল কুমড়াটা মাশাআল্লাহ ভালো পড়ছে। তো এটা আমি কষাইয়ে মানে একটু ঝুলঝুলি পাকাবো, যেহেতু ইলিশ মাছে একটু ঝুলটাই ভালো লাগে। তো আমি ভালো করে কষাবো, কষাই পানি দিয়ে বাস এই করবো, মাছটি দিয়ে দেবো। তো এদিকে এই যে আমার কষানো প্রায় শেষ, এখন আমি পানিটা দিয়ে দিব। দেখেন এত সফট হয়েছে, এত ভালো, দেখতেও ভালো লাগে, খাইতেও ভালো লাগবে মাশাল্লাহ। তো এখন এই পরিমাণ আমি এখন দিয়ে দেবো পানি পরিমাণ মতো, একটু ঝুলঝুলি রাখবো দেখে একটু পানিটা বেশি দিব। দিয়ে তারপরে ডাইকে বলক উঠলে যে মাছ দিয়ে দেবো। মাছটা এরকম দিলে কি হয়, এখন বলতে পারেন কষাইলেন না, তো না, কষানোর থেকে এই মাছটা খাইতে বেশি মজা। আপনি লবণ দিয়ে রাখলে ভিতরে, মাছের ভিতরে লবণটা ঢুকে যায়। এখন যেহেতু আমি আবার জাল করব, এটা অনেকক্ষণ জাল হবো, মাছটা অনেক স্বাদ লাগবো। আর ওরকম করে আগে খাইছি কিন্তু ভালো লাগে না, আমি এটা আরেকজনের কাছে শিখছি। আমি এক জায়গায় ভাড়া ছিলাম, ওনারা দেখছি এরকম করে খায়, দেখি না যে ভালোই লাগে, আমগোটা থেকে এটা বেশি ভালো লাগে। যেহেতু আমি মরিচের গুঁড়া কম দিছি, এই জন্য আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা দেখতেও ভালো লাগবে, আর খাইতে তো তরকারিটা ভালো লাগবে। তো মানে লাউ তরকারির মধ্যে তো বেশি মরিচের গুঁড়া দিলে ভালো লাগে না, কালার নষ্ট হয়ে যায়। তো এইদিকে আমার এই যে ফুলের গাছগুলো, ফুলের গাছ না, মানে এটা একটা গাছ, পাতার মতো পাতাই থাকে, এটা ফুল ধরে না, শিকড় দিয়ে দিছে, আমি রাখছি, এটা আমি আপনাদেরকে দেখালাম। তো এই পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম। আমার নাইট কমেন্ট শেয়ার করবেন, আমার ভিডিওটা দেখবেন বেশি বেশি করে।